রাসূলের নীতির উপরে এত অটল, রাসূলের শরীয়তের উপরে এত অটল যে এক কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ আল্লাহর নবীর দেওয়া বিধান শরিয়া উলটপালট হবে, বাড়াবে ঘটাবে, এটা কোন অবস্থাতে তিনি বরদাস্ত করেন না। এমন একজন ব্যক্তিত্ব, তিনি দেখলেন যে সেখানে মানুষ দিয়ে গাছটার শিকড় পর্যন্ত তুলে মূলোৎপাটন করে দিলেন। এটা একটা রেওয়ায়েত আছে। পরবর্তীতে যাতে মানুষ সেখানে শিরক এবং পূজা না করে সেই গাছটাকে কেন্দ্র করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে এই কাজ করেছিলেন, এটা প্রমাণ আছে। অথবা আরেক রেওয়ায়েত আছে যে সেখানে পরবর্তীতে যে গাছের তলদেশে বসে বাইআতে রিদওয়ান শপথ অনুষ্ঠান হয়েছিল, সেই এখানে গাছ দুইটা ছিল এবং পরবর্তীতে সেখানে কোন গাছটার নিচে বসে বাইআত করেছিলেন সেটা চিহ্নিত ভুলে যায়। এটাও আল্লাহর একটা হিকমত। এই রেওয়ায়েত যদি সত্য হয়, এটাও যে একটা হিকমত যে চিহ্নিত থাকলে সেখানে বসে মানুষ কি করবে, শিরক করবে। এই জন্য চিহ্নটা কি করে দিলেন, মানুষের স্মৃতি থেকে কি করে দিলেন, পরিষ্কার করে দিলেন যে কোনটা নির্দিষ্ট যাতে না থাকে। এই বায়াতে রিদওয়ান যেটা হুদায়বিয়ার সন্ধি যেটা, এই সন্ধি চুক্তিগুলো আমরা একটু পড়লেই বুঝতে পারবো। অবশ্যই এটার ব্যাপারে হুদায়বিয়ার সন্ধি বিশাল একটা কি আছে বা আছে হাদিসে, এবং এই হাদিসের বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জীবনে আল্লাহর নবীর জীবনীতে হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে কি আছে বিস্তারিত বর্ণনা আছে। আমি সংক্ষেপে দুই একটা কথা বলছি। সন্ধি চুক্তি, কুরাইশগণ পরিস্থিতি গুরুত্ব উপলব্ধি করল, অনতিবিলম্বে সুহাইল বিন আমর সন্ধি চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে রাসূলের দরবারে প্রেরণ করলেন, মানে হুদায়বিয়ায়। তাকে প্রেরণের সময় পরামর্শ দিল যে সন্ধি চুক্তি অবশ্যই এই চুক্তিটি উল্লেখ হবে যে এই বছর তারা উমরা পালন না করেই সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনায় ফিরে যাবে। এটা অবশ্যই থাকবে চুক্তিটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর জবরদস্তি করে আমাদের শহরে প্রবেশ করছেন, এটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। কুরাইশগণের নিকট হতে এই সকল নির্দেশ সুহাইলকে পাঠিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। তাকে আসতে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, "ক্বাদ সাহালা লাকুম আমরাকুম", তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেয়া হয়েছে। অর্থাৎ সুহাইলকে দেখে আল্লাহ নবী বুঝতে পারেছেন যে কাজ সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা যুদ্ধ শ্বাস রব যুদ্ধ সংগঠিত হবে কুরাইশদের সাথে, এখন সাহাবায়ে কেরাম তো ইহরাম পরা, আল্লাহ নবী তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন, আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা ইহরাম অবস্থায়, এবং আমরা যেগুলো এনেছি সেই ওটের পিঠের উপর আমরা দাগ কেটেছি, এগুলো জবেহের জন্য উৎসর্গ করার জন্য, এইগুলো উমরার পরে এই ওটগুলো এই জন্য। কিন্তু তারা এটাকে বিশ্বাস করতে পারছে না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেওয়া হয়েছে। এই ব্যক্তিকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কুরাইশগণ চুক্তি চাচ্ছে।